তাহলে ডেঞ্জার জোন এবং 840 কত লাখ টাকার টেবিল কালেকশন দিয়ে সিনেমা হলের যাত্রা শুরু করলো? আর প্রথম দিন শেষে কতই বা হলো এই মুভিগুলোর সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে গ্রস কালেকশন? চলুন সেটাই জেনে নিয়ে যাক। গতকাল অর্থাৎ 13ই ডিসেম্বর সমগ্র বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়ে গেল দুইটি সিনেমা। একটি হলো ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকীর 840 এবং অন্যটি হলো ডিরেক্টর বেলাল সানির ডেঞ্জার জোন। ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকীর 840 হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার বা পলিটিক্যাল ব্যঙ্গাত্মকধর্মী সিনেমা। আর তার এই সিনেমাটি হচ্ছে তার জনপ্রিয় ধারাবাহিক 420-এর সিকুয়েল। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির রেফারেন্স থাকছে এই সিনেমাতে, থাকছে গত 15 বছরের বাংলাদেশে ঘটে যাওয়া ফ্যাসিবাদী শাসনের বৃত্তান্ত ও। আর এই মুভিতে নাসিরুদ্দিন খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এর বাইরে যারা অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে ফজলুর রহমান বাবু, বিজুরি বরকতুল্লাহ, মার্জিক রাসুল সহ আরো অনেকে। মুভিটি সমগ্র বাংলাদেশের 13টি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমাগুলোতে মুক্তি পেয়েছে। দ্যাটস ওয়াই এই মুভির কোনো টেবিল কালেকশন হয়নি, কেননা মাল্টিপ্লেক্সগুলোতে বরাবরই একটা টিকিট বিকিট 70-30 একটা রেশিও রয়েছে। দ্যাটস ওয়াই মাল্টিপ্লেক্স কখনো অ্যাডভান্স টাকা দিয়ে কখনো কোনো মুভি তাদের সিনেমা হলগুলোতে বুকিং নেয় না। ক্রিটিক্স রিভিউ যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও সমগ্র সিনেমা হলগুলোতে এক প্রকার দর্শক খরাই ভুগছে মুভি 840। আর এর পিছনে অধিকাংশ দর্শক মনে করেন মূলত তারা খুব বেশি মিস করছে নাটক 420 জুটিকে, অর্থাৎ মোশাররফ করিম এবং লুৎফুর রহমান জর্জকে। এবং ধারণা করা হচ্ছে এই মুভিতে যদি মোশাররফ করিম এবং লুৎফুর রহমান জর্জ থাকতো তাহলে এই মুভির বাজ বলেন বা হাইপ বলেন কিংবা দর্শক সমাগম বলেন সবকিছুই থাকতো অনেক অনেক ঊর্ধ্বে। আর সমগ্র বাংলাদেশের সিনেমা হলগুলো থেকে এই মুভির প্রথম দিনের গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে মাত্রই 4 লাখ টাকা। অন্যদিকে ডিরেক্টর বেলাল সানি পরিচালিত নায়ক বাপ্পি চৌধুরী ও জলি অভিনীত সিনেমা ডেঞ্জার জোন। আর এই মুভি নিয়ে ডিরেক্টর বেলাল সানি অনেক গড়িমসি দেখিয়েছেন। ডিরেক্টর বেলাল সানি মুভি মুক্তির মাত্রই একদিন আগে এই মুভির প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই সিনেমা হলগুলোতে এই মুভি নিয়ে দর্শকদের খুব বেশি আগ্রহ দেখা যায়নি। অন্যদিকে সমগ্র সিনেমা হলগুলো থেকে ডেঞ্জার জোনের প্রথম সপ্তাহের মিনিমাম সিকিউরিটি মানি বা টেবিল কালেকশন হয়েছে মাত্রই 3,50,000 টাকা। এবং প্রথম দিন শেষে সমগ্র বাংলাদেশের বক্স অফিস বা সমগ্র বাংলাদেশের সিনেমা হলগুলো থেকে ডেঞ্জার জোনের প্রথম দিনের গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে মাত্রই 5 লাখ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।